সেখানকার ল এইসব থাকে। সে কোথাও নাইট স্টে করি বা কোনো ডে আউটিং এর জন্য যাই, যেটাই হোক কিনা। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি শ্রেয়সী অস্ট্রিয়া থেকে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে আমরা ট্রেনে করে লিন্স থেকে যাচ্ছি ভিয়েনাতে। আজকে আমাদের পাসপোর্ট রিইস্যু করার দিন। এরপর আমরা ভিয়েনায় একটু ঘোরাঘুরি করব সারাদিনের জন্য। ভিয়েনাতে আমরা এর আগে যখন মিউজিয়াম দেখতে এসেছিলাম সেই ব্লগ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে বহু আগেই। তোমরা যারা সেই ব্লগ দেখোনি, সেই ব্লগের লিঙ্কটা অবশ্যই থাকবে আজকের ব্লগের ডেসক্রিপশন বক্সে। চলো আজকে আমরা সারাদিন থাকি ভিয়েনাতে। গুড মর্নিং ফ্রেন্ডস। গুড মর্নিং। আমরা আজকে এসেছি ভিয়েনাতে পাসপোর্ট রিনিউ করতে। আর তোমাদের আগেও দেখিয়েছি বলেছি যে পাসপোর্ট অফিসের ভিতর তো ভিডিও করা অ্যালাউড নয়। আমাদের কাজটা মিটে গেছে, এখন ঢুকেছি আমরা ব্রেকফাস্ট করতে। অর্ডার দিয়েছি 3টে অমলেট, তারপর লাঞ্চ অন্য জায়গায় করবো। নিয়েছি 3 রকম নিয়েছি। আমি নিয়েছি চা, মিমি নিয়েছে কফি, আর শঙ্কর নিয়েছে অরেঞ্জ জুস। এই ব্লগে ভিয়েনা দেখার কিছুটা আমরা আজকে কভার করব, যে কটা পারি দেখার জায়গা দেখব। আর বিকেলে আমাদের ট্রেন ফিরে যাব লিন্সে। শঙ্কর জার্মান B1 সার্টিফিকেট রিলেটেড কিছু কথা এই ব্লগে তোমাদের বলবে। যদিও জার্মান B1 সার্টিফিকেট নিয়ে ডিটেলে একটা ব্লগ কিন্তু আমাদের এর পরে আসতে চলেছে। আশা করি অনেকেরই সেটাতে উপকার হবে। ব্রেকফাস্ট সেরেই আমরা বেরিয়ে পড়লাম ভিয়েনার সব থেকে আকর্ষণীয় স্থান সেন্ট স্টিফেন্স চার্চ দেখতে। আজকে সারাদিন যেহেতু আমরা ভিয়েনাতে থাকবো, আমাদের অনেকবারই ট্রাম, বাস অনেক কিছু অ্যাভেল করতে হবে। তাই লিন্সে রেল স্টেশন থেকে কিন্তু আমরা ভিয়েনার জন্য একটা হোল ডে টিকিট কেটে নিয়েছিলাম। তোমরা যারা ডে আউটিংয়ের জন্য ভিয়েনায় ঘোরার কথা ভাবছো, তারা অবশ্যই কিন্তু সারাদিনের জন্য একটা টিকিট কেটে নেবে। তাহলে বারবার করে আর ট্রামে বাসে ওঠার সময় টিকিট কাটতে হবে না। ভিয়েনা ওয়েল কানেক্টেড মেট্রো রেল দিয়ে। ভিয়েনাতে এই মেট্রো রেলকে বলে U-Bahn। এই হোল্ডের টিকিটের দাম হচ্ছে 8 ইউরোস, ইন্ডিয়ান কারেন্সিতে এই 750 টাকার মতো। হোল্ডের টিকিটে কিন্তু বাস, ট্রাম, মেট্রো সবই ইনক্লুডেড। আমরা U-Bahn-এ করে আসলাম। এখান থেকে হেঁটে একদম জাস্ট 200 কি 250 মিটার, বোধহয় না, 200-250 মিটার হেঁটে আমরা যাব সেন্ট স্টিফেন্স চার্চ দেখতে। চলো। সেন্ট স্টিফেন্স চার্চ দেখতে যাওয়ার সময় প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে সেটা হলো একটা বিশাল এসকালেটর। কিন্তু ভয় পাওয়ার কিছু হয়নি। যাদের এসকালেটরের সমস্যা হয় বা বয়স্ক মানুষ যারা যদি সাথে থাকেন, তাদের জন্য কিন্তু লিফটেরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। সারাদিন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কত মানুষ যে আসেন এই সেন্ট স্টিফেন্স চার্চ দেখতে, তা গুণে শেষ করা যাবে না। লাইমস্টোন দিয়ে বানানো এই চার্চের স্থাপত্য কাজ শেষ হয় 1578 সালে। এই চার্চের উচ্চতা হল 448 ফুট। আর এই চার্চে মোট 256টি সিঁড়ি রয়েছে। এই সিঁড়ি দিয়ে পৌঁছে যাওয়া যায় চার্চের একদম টপে। সেখান থেকে ভিয়েনা শহরকে খুব সুন্দরভাবে দেখা যায়। গথিক স্টাইল ফলো করেই কিন্তু এই চার্চ তৈরি করা হয়েছিল। সেন্ট স্টিফেন্স চার্চ মূলত রোমান ক্যাথলিক চার্চ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাক্ষী এই সেন্ট স্টিফেন্স চার্চকে ভিয়েনার হাইয়েস্ট পয়েন্টও বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কিন্তু এই চার্চ সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল অগ্নিসংযোগের দ্বারা। চার্চ দেখা হয়ে গেল। এইবার আমরা যাচ্ছি
পাম গার্ডেন দেখতে। পথে চোখে পড়ল চারপাশে রয়েছে ফুলের সমাহার। এখন স্প্রিং আস্তে আস্তে চলে যাচ্ছে। আমরা পাম গার্ডেনে পৌঁছে গেছি। গার্ডেনে ঢোকা মাত্রই চোখ একদম জুড়িয়ে গেল। চারিদিকে যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ আর সবুজ, তার সাথে রয়েছে পাখির ডাক আর মিষ্টি হাওয়া। কি যে অপূর্ব পরিবেশটা তা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর পার্কের ভেতরে গাছ দিয়ে এত সুন্দর ডেকোরেট করা ছিল যে কি বলবো। অনেক লোক দেখলাম এসেছে এই পার্কে বসতে। কেউ কেউ আবার দেখলাম এখানে রেগুলার আসেন, বুঝতেই পারলাম কেউ জগিং করছেন, কেউ বা দৌড়চ্ছেন। সেদিন কিন্তু বেশ ভালোই রোদ ছিল, কিন্তু এই গার্ডেনের ভেতরে আসা মাত্রই শরীর একদম জুড়িয়ে গেল। আমি তাই মিনিকে বলছিলাম, দেখ, গাছের ছায়াকে কিন্তু এসির হাওয়াও টেক্কা দিতে পারে না, তাই না? আমরা এখন বসে আছি পাম গার্ডেন। গার্ডেন হচ্ছে জার্মানে বলে পাম গার্ডেন, তাই তো? গার্ডেনে বসে আছি। অ্যাকচুয়ালি আমরা যখনই কোথাও বেড়াতে যাই দুজনে মিলেই দেখি, কিন্তু 80% শঙ্কর রিসার্চ করে যে আমরা কোথায় যাব, কিভাবে যাব, ওই প্ল্যানিং করার প্ল্যানিংয়ের উপর মানে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, কোনো মানে অসুবিধাই হয় না। আর আমরা কিরকম বলতো, আমরা যদি কোথাও বেড়াতে যাই আমরা সারাদিন ওই টোটো করে ঘুরতে পারি না, মানে আমরা একটুখানি কি বলবো ল্যাব খেয়ে খেয়ে ঘোরা পছন্দ করি। সে কোথাও নাইট স্টে করি বা কোনো ডে আউটিং এর জন্য যাই, যেটাই হোক কিনা। তো আজকে আমাদের ডে আউটিং এর প্ল্যান। ভিয়েনাতে সকালে পাসপোর্টে কাজ হয়ে গেছে। এবারে আমি ওকে বললাম যে ওর একটা আসলে বেশ প্রেশার গেছে, ও সদ্য B1টা পাশ করেছে। তোমাদের গুড নিউজটা দেই, জার্মান B1 এক্সাম ও পাশ করে গেছে। আর যার জন্য ওর বেশ প্রেশার গেছে, তার সাথে অফিসের বেশ ভালোই প্রেশার ছিল। তো আমি ওকে বলেছিলাম আজকে সারাদিনে ঘোরার প্ল্যানটা আমি করবো, তোমাকে আর প্ল্যানিং করতে হবে না, তুমি ফ্রি থাকো। তো প্রথমে আমরা দেখলাম সেন্ট স্টিফেন্স চার্চ, তারপরে আজকে এখন এলাম পাম গার্ডেন। এরপরে আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাবো। অলরেডি অল্প অল্প খিদে পেতে শুরু করেছে। কি খাবো সেটাও আমি দেখে রেখেছি। আমরা যে ক্রিস্টিনার বাড়ি গেছিলাম সেখান থেকে ফেরার সময় আমরা একটা, ওটা খুব সুন্দর পার্সিয়ান রেস্টুরেন্ট ছিল। তো আজকে আমি দেখে রেখেছি, ইচ্ছে আছে ওখানেই খাওয়ার। আর দেখেছি ওপেনও আছে, আজকে খোলা আছে, মানে মিডল ইস্টার্ন কোন একটা মিডল ইস্টার্ন রেস্টুরেন্টে খাওয়ার ইচ্ছে আছে। তো অবশ্যই তোমাদের সাথে লাঞ্চটা তো শেয়ার করবোই। আর তুমি কিছু বলো B1 নিয়ে। তুমি বলছি তুমি ডিটেলে আরো ভিডিও দেবে, কিন্তু আজকে তুমি জাস্ট হালকা করে কিছু একটু বলো। অ্যাকচুয়ালি এখানে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে গেলে জার্মানে B1 করতে হয়। এটা ইন্টিগ্রেশন। B1 দুরকম হয়, একটা হচ্ছে USD আর একটা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশনে যেটা হয়, শোনা, বলা, পড়া বা কথা বলা, লেখা, এই সব কিছুই থাকে। তার সঙ্গে অস্ট্রিয়া নিয়ে বেশ কিছু কোয়েশ্চেন্স থাকে, মানে হিস্টোরিক্যাল কোয়েশ্চেন্স, এখানকার ল, এইসব থাকে, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর কি কি চেঞ্জেস এসছে সেসব নিয়ে কোয়েশ্চেন থাকে। তো B1 একটা মাস্ট পার্মানেন্ট রেসিডেন্টশিপ পেতে গেলে। আর 5 বছর থাকলে আর তার সঙ্গে B1 করলে পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়া যায়। টোটাল পাস মার্ক B1 এ মোস্ট প্রবাবলি অ্যারাউন্ড 75% হচ্ছে পাস মার্ক। তো উইথ দ্য গ্রেস অফ গড পাস করে গেছি। এখন একটুখানি বসেছি, অনেকটা হাঁটা হলো, আর এটা নিলাম, বেশ ভালোই খেতে। তারপরে যাবো লাঞ্চ করতে। পার্কে বসে থাকার সময় হঠাৎই চোখে পড়লো একটা ঘোড়া গাড়ি, আর তাতে ভর্তি রয়েছে টুরিস্ট। কিছুক্ষণের মধ্যে দেখি আবারও একটা ঘোড়ার গাড়ি। পার্কে বেশ অনেকক্ষণই বসা হলো। এরপর আমরা এগিয়ে গেলাম লাঞ্চ করতে। লাঞ্চ করতে যাওয়ার আগে কিন্তু আমাদের আজকে প্ল্যান ছিল আমরা আরেকটা শপে ঢুকবো। দেখো তো নামটা তোমাদের চেনা লাগছে কিনা? হ্যাঁ, ঠিকই ধরেছ, লিন্টের দোকান। লিন্ট হচ্ছে বিখ্যাত সুইস চকলেট। আমাদের সুইজারল্যান্ডের ব্লগ তোমরা যারা যারা দেখেছিলে
মনে আছে আমরা যখন ইউংফ্রাউ বেড়াতে গেছিলাম, সেখানে আমরা সুইস চকলেট ফ্যাক্টরিতে ঢুকেছিলাম, কিনেছিলাম প্রচুর চকলেটস। ভিয়েনাতে কিন্তু রয়েছে লিন্টের একটা শোরুম। এত কাছে এসে হাতে ধরে চকলেট কিনবো না, এটা কখনো হতে পারে? ব্যাস, তিনজনে মিলেই ঢুকে পড়লাম চকলেটসের দোকানে। আর এখানে কিন্তু গ্রাম হিসাবে চকলেটস বিক্রি হয়। ঢুকেই দেখলাম ডিসকাউন্ট চলছে। নানান রকম চকলেট মিলিয়ে মিশিয়ে আমরা এক প্যাকেট চকলেট কিনেছিলাম। আর এই লিন্টের চকলেটগুলো যা খেতে হয়, উফ! চকলেটস দেখলে সবাই তো বাচ্চা হয়ে যায়, তাই না? যেমনটা তোমাদের একটু আগেই বললাম, আজকে আমি একটু রিসার্চ করে এসেছি কোথায় খাবো। আমি আজকে দেখেছিলাম একটা লেবানিজ রেস্টুরেন্ট ভিয়েনাতে। প্রথমেই গলা ভিজিয়ে নিয়েছিলাম একটা মকটেল দিয়ে। সেদিন আমরা 2 রকমের ডিশ অর্ডার করেছিলাম। আমি আর মিমি তন্দুর খেতে ভীষণ ভালোবাসি, তো আমরা যে মিলটা নিয়েছিলাম সেখানে মূলত ছিল চিকেন তন্দুর, তার সাথে নান, ভেজিটেবলস, সস, এইসব। আর শঙ্কর মাটন বা ল্যাম খেতে ভালোবাসে, তো ও ল্যামের একটা প্রিপারেশন নিয়েছিল। আর অদ্ভুতভাবে ল্যামের প্রিপারেশনটা জানো কি দিয়ে তৈরি ছিল? ঢ্যাঁড়স দিয়ে। জাস্ট ভাবো, কোনোদিনও এর আগে মাটনের সাথে ঢ্যাঁড়সের কম্বিনেশন কিরকম হতে পারে ভাবিনি, কিন্তু দেখলাম বেশ ভালোই লাগলো কিন্তু খেতে, একদম অন্যরকম। লাঞ্চ সেদিন আমাদের বেশ ভালোই হয়েছিল, যদিও খাবারের দামটা আমাদের একটু বেশি লেগেছে। যাই হোক, খাবার সেরে বেরিয়ে পড়লাম। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আমরা ট্রামে উঠে পড়লাম। আজ আমরা একটা বাংলাদেশি গ্রসারি শপে যাব। রাস্তায় চোখে পড়ল ভিয়েনার পার্লামেন্ট হাউস। কি অসাধারণ দেখতে না পার্লামেন্ট হাউসটা, দেখো। ভিয়েনার এই গ্রসারি শপটার নাম আমরা অনেক শুনেছিলাম। ভেবেছিলাম আমি লিন্সে বসে পাই না এরকম কিছু ইন্ডিয়ান জিনিস বা বাংলাদেশি কিছু জিনিস দোকানে গিয়ে পাবো, কিন্তু আমরা ভুল দিনে এসেছিলাম। সামনে ছিল লং উইকেন্ড, তাই দোকান অলমোস্ট খালি, কিছুই আর পড়েছিল না। যাই হোক, তার মধ্যেও পেয়েছিলাম পোনা মাছ আর কচুরলতি। আজকে আমাদের ভিয়েনায় সারাদিন বেশ ভালোই কাটলো, খাওয়া দাওয়া, ঘোরা বেড়ানো সব মিলিয়ে। এখন ভিয়েনার মেন স্টেশন থেকে ট্রেন ধরে আমরা ফিরে যাচ্ছি লিন্সে। তোমরা কমেন্ট করে জানিও আমাদের ভিয়েনার বেড়ানো ব্লগ তোমাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।